অবশেষে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কেন্দ্রভিত্তিক পাবলিক পরীক্ষার এসএসসি মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী লিখিত অংশের ওয়েটেজ হবে ৬৫% এবং কার্যক্রমভিত্তিক অংশের ওয়েটেজ ৩৫%। এক একটি বিষয়ের মূল্যায়ন হবে সর্বোচ্চ এক স্কুল দিবস দিনে যতক্ষণ স্কুল চলে। আগের মতো জিপিএর ভিত্তিতে ফল প্রকাশ হবে না, তবে ফলাফলের রিপোর্ট কার্ড বিষয়টি সহজে বোঝার জন্য 7টি স্কেলের গড়ে আলাদা ইংরেজি বর্ণ দিয়ে বোঝানো হবে। অবশ্য এই লেটার গ্রেড নম্বরের ভিত্তিতে হবে না। নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন কাঠামো অনুমোদন দিতে সোমবার 1 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের যৌথ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসিসি সভা। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কিছু পর্যবেক্ষণ দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মূল্যায়ন কৌশলের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এখন কার্যপত্র লেখা হলে সে অনুযায়ী মূল্যায়ন কাঠামোর বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র দৈনিক শিক্ষা .comকে জানিয়েছে, খসড়া মূল্যায়ন কাঠামোয় এক একটি বিষয়ে 5 ঘন্টার পরীক্ষা নেওয়ার কথা আলোচনা হয়েছিল। তবে এনসিসিসির সবাই এ বিষয়ে আরও নমনীয় হওয়ার সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে প্রতিটি বিষয়ে সর্বোচ্চ এক স্কুল দিবসে মূল্যায়নের সিদ্ধান্ত হয়। নতুন কাঠামোর খসড়ায় বলা হয়েছিল, শিক্ষার্থীর নির্ধারিত পারদর্শিতা অনুযায়ী 7টি স্কেল বা সূচকে ফল বা রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। এই 7 স্কেলের নাম হবে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। যেমন সর্বোচ্চ স্কেল অনন্য বলতে বোঝানো হবে শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শিতার চূড়ান্ত স্তর অর্জন করেছে। প্রারম্ভিক স্তর বলতে পারদর্শিতার সবচেয়ে নিচের স্তরকে বোঝানো হবে। রিপোর্ট কার্ডে শিক্ষণকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের ফলাফল আলাদাভাবে প্রকাশিত হবে। এতদিন আলোচনা হয়েছিল এই 7 স্কেলের গড় বরাত অনুযায়ী ফলাফল বোঝানো হবে। এখন সেটি না করে ইংরেজি বর্ণ দিয়ে সেটি বোঝানো হবে। তবে এই লেটার গ্রেড এখনকার মতো নম্বরের ভিত্তিতে হবে না। পারদর্শিতার স্তর অনুযায়ী এই লেটার গ্রেড হবে। মূলত অভিভাবক সহ মানুষ যাতে সহজে ফলাফল বুঝতে পারে সেজন্য এটি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ হয় তাহলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। তবে তাকে পরবর্তী 2 বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ বিষয়ে পাশ করতে হবে। আর 3 বা তার বেশি বিষয়ে অনুত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যাবে না। কোনো বিষয়ে 1-এর বেশি পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক স্তরে থাকলে শিক্ষার্থী ওই বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না। লিখিত ও কার্যক্রম ভিত্তিক এই 2 ভাগে মূল্যায়ন হলেও প্রশ্নের ধরন এখনকার মতো থাকছে না। কার্যক্রম ভিত্তিক অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয়ের সঙ্গে মিল রেখে হবে লিখিত অংশের মূল্যায়ন। বর্তমানে মূলত দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষায় টেস্ট উত্তীর্ণ হলে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ হয়, কিন্তু নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না। কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে 70% কর্মদিবস উপস্থিত না থাকে তাহলে সে পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষা দিতে পারবে না। নতুন নিয়মে শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা। পদ্ধতিগত পরিবর্তন থাকলেও এখনকার মতো শিক্ষা বোর্ডগুলোর অধীনেই এখনকার মতো কেন্দ্রভিত্তিক হবে এই পরীক্ষা বা মূল্যায়ন। মাদ্রাসার মূল্যায়ন সিদ্ধান্ত এক নজরে। মাদ্রাসায় যেহেতু এখনও নতুন শিক্ষাক্রম চূড়ান্ত হয়নি, তাই সিদ্ধান্ত হলো দাখিল পরীক্ষা আগের নিয়মে হবে। তবে বিশেষায়িত বিষয়গুলো বাদে বাকি বিষয়গুলোর মূল্যায়ন শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হবে। বর্তমানে যা নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হয়, এখন নবম শ্রেণীর পাঠ্যসূচি মাদ্রাসা পর্যায়ে মূল্যায়ন করা হবে। ধারাবাহিক মূল্যায়ন নিয়ে যে সিদ্ধান্ত। এনসিসিসির বৈঠকে বিদ্যালয় পর্যায়ের মূল্যায়ন কাঠামো নিয়েও আলোচনা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের লিখিত নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ে 3 জুলাই থেকে শুরু হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন।
পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামোর খসড়ার সঙ্গে মিল রেখে হচ্ছে এই পরীক্ষা। সবাই সিদ্ধান্ত হয়েছে এই সামষ্টিক মূল্যায়ন পর্যালোচনা করে প্রাতিষ্ঠানিক ভিত্তিক ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন চূড়ান্ত হবে। গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতেও চালু হয় এই শিক্ষাক্রম। 2027 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম। বর্তমানে যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে তারাই প্রথমবারের মতো নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা দেবে। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা 2026 খ্রিস্টাব্দের জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। কিন্তু শিক্ষাবর্ষের 6 মাস চলে গেলেও এটি চূড়ান্ত করতে না পারায় তা নিয়ে অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। এখন তার সমাধান হলো। এনসিটিবির চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক মোহাম্মদ মসিউজ্জামান বলেন, মূল্যায়নের বিষয়ে এনসিটিবি যে কৌশল ঠিক করেছিল সেখানে কিছু সংশোধনী নিয়ে এনসিটিবির সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এখন কার্যপত্র হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।